সংখ্যালঘুদের শিক্ষা উন্নতিতে সংখ্যালঘু সমাজের শিক্ষার প্রসারে বেসরকারি মিশনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক কথায় বলা চলে, মিশনগুলোর জন্যেই আজ মুসলিম সমাজের হাতে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, গবেষক, বিজ্ঞানী এসেছে। মুসলিম সমাজ উচ্চশিক্ষা স্তরে পৌঁছাতে পেরেছে। সরবেরিয়া আল নূর মিশন তার মধ্যে অন্যতম নাম। বহু বছর আগে ডক্টর আব্দুল হামিদ সাহেবের হাত ধরে এই মিশন শুরু হলেও বর্তমান মিশনের সাধারণ সম্পাদক জাকির হোসেন মোল্লার দক্ষ পরিচালনায় মিশন আরও সমৃদ্ধ হয়েছে। পাশাপাশি এই মিশন জিটি চ্যারিটেবল সোসাইটির অন্তর্ভুক্ত শিল্পপতি মোস্তাক হোসেনের সহযোগিতায় মিশন আরও বেশি উন্নতি করছে। সরবেরিয়া আন্নর মিশনে আমরা 5 থেকে 12 পর্যন্তই পড়াই, উচ্চ মাধ্যমিকটা হয়। এর সাথে আমাদের একটা প্রাইমারি স্তরের স্কুল আছে, সেটা আমরা 1 থেকে 4 পর্যন্ত পড়াই এবং এখানে সব আবাসিক। সরবেরিয়া আন্নর মিশনে একদম 1 থেকে আপনি 12 পর্যন্ত আবাসিক বললেও ভুল হবে না। এবার আমাদের যেটা পঠন পাঠন আছে সেটা হচ্ছে আমাদের আর্টস আছে, সায়েন্স আছে। সায়েন্সের আমাদের একদম মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বড় ল্যাবও আছে আমাদের, এবং সেখানে ভালো যারা ল্যাবরেটরি টিচার আছে তাদেরকে দিয়ে ওই প্রশিক্ষণগুলো আমরা দিই। এবং আমাদের যে গুডসগুলো কলকাতা থেকে এসে দিয়েও যায়, আমরা নিয়ে আসি ল্যাবের যে জিনিসপত্রগুলো, এবং খুব মানে পরিপাটি করে আমরা সেগুলোকে শেখাই বাচ্চাদের, একদম ধরে ধরে যারা ল্যাবরেটরি টিচাররা আছেন তো তারা শেখান। এখান থেকেও ছেলে মেয়েদের যে এই যে পড়াশুনোর সাথে সাথে একটা বাস্তব প্র্যাকটিক্যাল জগতে যে ল্যাবে গিয়ে করা, এটা বাচ্চাদের একটা বিরাট ফ্যাসিলিটি আমরা এখানে দিচ্ছি, এবং তারা খুব খুশি যে একটা মানে সরবেরিয়া আন্নর মিশনে ল্যাব এত সুন্দরভাবে ওরা কাজ করতে পারছে। তো আমরা বিগত বছর গেল এখানে আমরা ফলাফলও ভালো করেছি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে। মাঝে করোনাতে একটু সমস্যা হয়েছিল, তারপরে এখন মোটামুটি আমাদের একটা ভিড় আছে মিশনে। এই রিসেন্ট পরীক্ষা হয়ে গেল এমক্যাট সারা পশ্চিমবাংলা ব্যাপী। আপনারা সবাই শুনেছেন যে সারা পশ্চিমবাংলা ব্যাপী জিডি চ্যারিটেবল সোসাইটির আন্ডারে জিডি মনিটরিং কমিটির পরিচালনায় একটা পরীক্ষা হয়। সেখানে প্রায় 70টার কাছাকাছি মিশন অংশগ্রহণ করে, তার মধ্যে আমরাও অংশগ্রহণ করি। তো এবারে সারা বিরাট একটা পাওয়া গেছে, স্টুডেন্টরা ভর্তি হচ্ছে, অ্যাডমিশন প্রসেস আমাদের চলছে। সাথে সাথে আমরা নিজেদের ম্যানেজমেন্ট কোটায়ও একটা পরীক্ষা নিয়েছি এই নভেম্বরের 10 তারিখে। সেখানেও আমাদের বিরাট একটা সাড়া জেগেছে, অনেক ছেলে পরীক্ষায় বসেছিল। তার মধ্যে আমরা বেশি কিছু নেইনি, অল্প কিছু নিয়েছি। তাদেরকে আমরা নেব বলেছি, তারাও আসছে, ভর্তি চলছে। আর মিশন সম্পর্কে একটু বলতেই হয়, 2010 সালে যিনি এই মিশনটা প্রতিষ্ঠা করেছিলেন, সরবেরিয়া আন্নর মিশন গার্লস এবং বয়েজ, তিনি হচ্ছেন ডক্টর আব্দুল হামিদ সাহেব। তিনি 17 সালে ইন্তেকাল করেছেন। তারপরে আমি দায়িত্বে আসি, জাকির হোসেন মোল্লা, বর্তমান জেনারেল সেক্রেটারি আছি এই মিশনের। তো এখানে আমাদের কিছু ফ্যাসিলিটিও আছে। এই ফ্যাসিলিটিগুলো মূলত আপনারা শুনেছেন যে শিল্পপতি মোস্তাক হোসেন সাহেব, যার একটা মানে মহান সহযোগিতা বলা যায় আর্থিক দিক দিয়ে। মানে এই যে দুস্থ পরিবারের ছেলেমেয়েরা আজ যে ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, বা আমাদের এই মিশনগুলোতে পড়াশুনো করছে, তাদেরকে আর্থিকভাবে একটা ইন্টারনাল স্কলারশিপেরও ব্যবস্থা করেন। আবার কিছু কিছু মিশনে উনি এক্সটার্নাল মানে স্কলারশিপেরও ব্যবস্থা করেছেন। তো সেখান থেকে এই দুস্থ পরিবারের যে ছেলেগুলো ছিল বা মেয়েগুলো ছিল, তারা কিন্তু এখন দিশা দেখছে। এবারেই আমাদের মানে 24-এর কথা বলছি, বীরভূমের একটা ছেলে শেখ আরিফ মোহাম্মদ, তো সেও এই মেডিকেলে চান্স পেল। উলুবেড়িয়াতে বর্তমানে এখন মানে MBBS পাঠ্যরত। তো এরকমভাবে কিছু কিছু উঠছে। এই গত 2 বছর আগে আমাদের একটা ছেলে মুর্শিদাবাদের নজরুল বলে, সে বর্তমানে ডায়মন্ডে MBBS পড়ছে। তো এরকমভাবে উঠে আসছে। সরবেরিয়া আন্নর মিশন কিন্তু আস্তে আস্তে এখন যেটা চলছে বর্তমানে, খুব ভালো একটা জায়গা তৈরি করার, বা কিছু ছেলে মেয়েও প্রতিষ্ঠিত হচ্ছে। এই ইদানিং আবার কেন্দ্র সরকারের চাকরিও 2-3 জন ছেলে মেয়ে পেল। তো এইভাবে আন্নর মিশন এগিয়ে যাচ্ছে, এবং আন্নর মিশনের একটা বড় জায়গা আছে একদম মেন রোডের কাছে। তো গার্লস ক্যাম্পাসটা একটা মানে বিস্তৃত, সেখানে খেলাধুলো করার একটা চারিদিকে
বাউন্ডারি দিয়ে একটা সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ আমরা করে রেখেছি। বয়েজ ক্যাম্পাসটা আরও বড়, সেখানে ফুটবল খেলা থেকে ক্রিকেট খেলা থেকে সমস্ত কিছু ছেলেরা ফ্যাসিলিটি এখানে পাচ্ছে। তারপর আমরা জলের ব্যবস্থা বিশুদ্ধ করেছি, এমনকি ওয়াটার প্ল্যান্ট প্রজেক্টও বসিয়েছি আমি। সেখান থেকে জলের যে একটা পানীয় জলের সমস্যা অনেক জায়গায় থাকে, সেটা কিন্তু আমাদের নেই, একদম আমরা ওদিক দিয়ে খুব নিশ্চিত। তারপরে এখন তো ডিজিটাল ক্লাসের ব্যবস্থাও করা হচ্ছে, মানে স্মার্ট বোর্ডের মাধ্যমে যাতে ছেলেরা শিখতে পারে সেগুলোও করা হচ্ছে। আর আমরা সাপ্তাহিক টেস্টও নিই, যারা খুব ভালো ছেলে তাদের সাপ্তাহিক টেস্ট নিই, যারা আবার একটু মিডিয়াম গোছের ছেলে তাদের আবার 15 দিন অন্তর নিই, যাতে করে আবার একটু লো ক্যাটাগরির ছেলেগুলো যারা আছে তাদেরকে স্টাডিটা বেশি দিই, তাদেরকে পড়াশুনো করার সুযোগটা একটু বেশি দিই, দিয়ে তাদের পরীক্ষাটা আরও একটু মানে 1 মাস অন্তর নিয়ে তাদেরকে তৈরি করার চেষ্টা করে। মানে তারা তো সাধারণত পড়ে কম, যার ফলে পড়ার স্টাডিটা যাতে একটু বেশি করতে পারে সেদিকে, বা যাতে শিখতে পারে সেইভাবে মানে তাদের গাইড দেওয়া হয় যারা একটু দুর্বল ছেলে। আর ভালো যারা তাদের উপর একটু চাপ পড়লে তারা চাপে আরও ভালো রেজাল্টটা করে। তো সেই হিসাবে বলছি যে সরবেরি আননোন মিশন একটা জায়গা দখল করছে আস্তে আস্তে পশ্চিমবাংলার মধ্যে যে মিশনগুলো আছে তার মধ্যে, এবং আগামী দিনে একটা ভালো জায়গা তৈরি হবে। এবং শুধু আমাদের এই মিশন না, অনেক মিশন আছে শুধু হয়তো তারা এডুকেশন নিয়ে পড়ে আছে, কিন্তু আমরা শুধু এডুকেশন নিয়ে পড়েনি। এর আগে আমরা যেমন প্রতিবন্ধী ক্যাম্প করেছিলাম, প্রায় 10টা ব্লকে আমরা করেছি, এবং সেখানে একটা বিরাট প্রতিবন্ধীদের সার্টিফিকেট, সেখানে আমাদের সহযোগিতা করেছিলেন রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন আধিকারিকরা, ডিএম থেকে শুরু করে বিডিও বা এসডিও, ওনারাও সহযোগিতা, সিডিপিও সহযোগিতা করে আমাদের সাথে একসাথে ক্যাম্প করে আমরা প্রচুর ছেলে মেয়ে যারা এই প্রতিবন্ধী তাদেরকে আমরা হাতে তুলে দিয়েছি প্রশংসাপত্র। তো এরকমভাবেও আমরা কাজ করে আসছি। তারপরে তো আমরা এখান থেকে ইদ্রিস আলী, আপনারা শুনেছেন, এমপি ছিলেন বসিরহাট লোকসভায়, তো সেখান থেকে ওনার সহযোগিতা ছিল। আহমেদ হাসান ইমরান, ওনার রাজ্যসভার সাংসদ ছিলেন একটা সময়, ওখান থেকেও সহযোগিতা পেয়ে আমরা অনেক মানুষের গুডস দিয়েছি প্রতিবন্ধীদের, এবং তাতে অনেক মানুষ উপকৃত। এমনকি ওই যে মোটরাইজড ট্রাইসাইকেলগুলো দেখেন না, ওগুলো আমরা দিয়েছি, তারা এখন সেইটা নিয়ে ব্যবসা পর্যন্ত করছে, পাড়াতে গিয়ে কিছু জিনিসপত্র বিক্রি করে, এগুলো আমরা করেছি। তারপরে তো যেগুলো দেখেছেন যে ইয়াস বা আমফানে একটা বিরাটভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, বা কোভিড, তো সেখানেও আমাদের একটা বিরাট ভূমিকা ছিল। আমরা এই যে সরবেরিয়া থেকে আরম্ভ করি, এখানে তো লোকালে যা মানুষ ছিল এদের যা উপকার করেছি বা চেষ্টা করেছি, সেই সঙ্গে আবার যেমন এই সন্দেশখালী, আতাপুর, মণিপুর, এমনকি আমরা গোসভা পর্যন্ত চলে গেছি। তো এই আর্থিক সহযোগিতা যেটা সংস্থার থেকেও আমি কিছু করেছি, আর যেটা মেন আমি যেটা বারবার বলছি আপনাদের, যে মুস্তাক সাহেব, পতাকা শিল্পগোষ্ঠী কর্ণধার মুস্তাক সাহেব, তিনিও এই রিলিফ ক্যাম্পের ব্যাপারে বা এই বন্যাগ্রস্ত মানুষদের মানে সহযোগিতায় বিরাট সহযোগিতা করেছিল আর কি, সহযোগিতার জন্য আর্থিক দিক দিয়ে। আর সাথে আমাদের এই যে শিক্ষা ব্যবস্থা যেটা চলছে বর্তমানে এই মিশনগুলো, সেখানে কিন্তু আমাদের প্রাক্তন আইএস নুরুল হক সাহেব, ওনার বিরাট একটা অবদান রয়েছে। মানে সারা পশ্চিমবাংলা ব্যাপী উনি এই শিক্ষা প্রসারকে দীর্ঘায়িত করার জন্যে প্রত্যেকটা জেলাতে উনি যাচ্ছেন, মানে ভাবা যায় না, মানে এই বয়সেও উনি এত পরিশ্রম করছেন এই মুসলিম সমাজের দুস্থ পরিবার ছেলেমেয়েরা যাতে একটা ভালো জায়গা পায়, আগামী দিনে তারা একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত হতে পারে, তার জন্য কিন্তু আপ্রাণ চেষ্টা করছেন। তো তার জন্য ওনাকেও আমি ধন্যবাদ জানাই। নতুন করে পরিকল্পনা নিয়েছি যে এখান থেকেই জিএনএম বা এমবিবিএস বা আপনার বি ফার্মা, নার্সিং, এগুলো আমরা একটা কোচিং দেওয়ার ব্যবস্থা, নদিয়ার যে রিলেভেল একাডেমি আছে ওদের সঙ্গে একটা কন্ট্যাক্ট করেছি, ওরা একটা অ্যারেঞ্জ করে সেটাকে যাতে বাচ্চাদেরকে এই মিশন ক্যাম্পাসে থেকে একটা মানে কাজ করতে পারে, কোচিংটা নিতে পারে, বা পরবর্তীকালে বিএসসি নার্সিং, বি ফার্মা চান্স পায়, বা সেখান থেকে প্রতিষ্ঠিত হতে পারে, সে ব্যবস্থাও আমরা করার চেষ্টা করছি আর কি।